This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কথা বলবো সুপ্রিয়র সঙ্গে। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, ফের তৃণমূল এবং বিজেপি আমনে সামনে। এতক্ষণ আমরা যে ছবি দেখাচ্ছিলাম, জেলায় জেলায় এই ছবি দেখা যাচ্ছিল। এবার মুচিপাড়া বাজারে সেখানে একটা অশান্তির ছবি দেখা যাচ্ছে। মুচিপাড়া বাজারে উত্তেজনা, টিএমসি বিজেপি হাতাহাতির মতো পরিস্থিতি, একটা অশান্তির পরিবেশ সেখানে। ছবি দেখাচ্ছি আপনাদের। সজল ঘোষকে দেখে স্লোগান তৃণমূলের তরফ থেকে। মুচিপাড়ায় পুলিশের সামনেই সেখানে অশান্তি দেখছেন আপনারা। তৃণমূল এবং বিজেপি আমনে সামনে। তৃণমূলের সমর্থকরা এবং বিজেপির সমর্থকদের মধ্যে একটা ধাক্কাধাক্কি, অশান্তির পরিবেশ সেখানে। ছবি দেখাচ্ছি আপনাদের। পুলিশ রয়েছে সেখানে, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে ছবি দেখছেন আপনারা, যথেষ্ট অশান্তির পরিবেশ। দোকান বন্ধ করা যাবে না দাবি তৃণমূলের। মুচিপাড়া বাজারের ছবিটা দেখুন। মুচিপাড়ায় সজল ঘোষের সামনেই, কাউন্সিলর সজল ঘোষের সামনেই সংঘর্ষে দুপক্ষ। শহর কলকাতার ছবি দেখাচ্ছি আপনাদের। মুচিপাড়া বাজার, সেখানে সজল ঘোষকে দেখে স্লোগান তৃণমূলের, দোকান বন্ধ করা যাবে না দাবি তৃণমূলের। সুপ্রিয়া আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয়া, কি চলছে সেখানে? দেখো, এখনো কিন্তু পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত রয়েছে। একদিকে বিজেপি কর্মী সমর্থক এবং 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিজেপি নেতা সজল ঘোষ, তাদের যেটা বক্তব্য যে এই যে বিজেপির তরফ থেকে 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে, সেই বন্ধের সমর্থনে সমস্ত দোকানপাট বন্ধ করে দিতে হবে এবং সেই বিষয়টাই কিন্তু, সেই কাজই কিন্তু তিনি রাস্তায় নেমে করছিলেন। এবং এই যে বিবি গাঙ্গুলি স্ট্রিট একেবারে কোলে মার্কেটে যখন পৌঁছে সজল ঘোষ একের পর এক দোকান বন্ধ করার জন্য আবেদন করছিলেন, অনুরোধ করছিলেন, সেই সময় বেশ কিছু একেবারে আমরা দেখতে পাচ্ছি জোর করে দোকান বন্ধ করা হচ্ছে। আমরা এসছি কিভাবে জোর করে, গায়ের জোরে 10 খানা সিকিউরিটি দেখিয়ে এসব বন্ধ চলে। পেটে ভাত দিতে হবে। মহারাষ্ট্রে বন্ধ কেন করছে না? মহারাষ্ট্রে ধর্ষণ হলো না? একেবারে তৃণমূল কর্মী সমর্থক, তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। তাদের যেটা বক্তব্য যে জোর করে কোনো দোকানপাট বন্ধ করা যাবে না। স্বতঃস্ফূর্তভাবে যদি কেউ দোকানপাট বন্ধ করে সেই বিষয়টা তারা মেনে নেবেন, কিন্তু জোর করে কোনো দোকানপাট। সজল ঘোষের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় এখনো চলছে। মাঝে মুচিপাড়া থানার পুলিশ রয়েছে, বেশ কিছু পুলিশ সঙ্গে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু দুপক্ষই তাদের নিজেদের অবস্থান থেকে সরে আসতে অনড়। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা যেটা বারবার বলছেন, জোর করে কোনো দোকানপাট বন্ধ করা যাবে না। অন্যদিকে বন্ধের সমর্থনে দোকানপাট বন্ধ করার জন্য কিন্তু অনুরোধ করছেন সজল ঘোষ সহ বিজেপি কর্মী সমর্থকরা। একদিকে তৃণমূল কর্মী সমর্থক, তারা কিন্তু পাল্টা স্লোগান শুরু করেছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। ইতিমধ্যেই মুচিপাড়া থানার পুলিশ পৌঁছে সমস্ত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে স্বাভাবিক না। উত্তেজনা কিন্তু ক্রমেই বাড়ছে। সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। সজল ঘোষকে তার যারা নিরাপত্তারক্ষীরা রয়েছেন তারা ঘিরে রেখেছেন, তারা তাকে সুরক্ষিত রাখার চেষ্টা করছেন। অন্যদিকে মুচিপাড়া থানার পুলিশ রয়েছে, বিশাল সংখ্যক মানুষ ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গেছে। এখানে আমি ক্যামেরা পার্সন চাঁদমিকে বলবো একটু ঘুরিয়ে দেখার জন্য। কোলে মার্কেট অত্যন্ত ব্যস্ততম এলাকা। সকাল থেকেই এখানে বহু দোকানপাট বন্ধ ছিল এবং যে সমস্ত দোকান খোলা ছিল সেই সমস্ত দোকানপাট বন্ধ করার জন্য তৎপর হন সজল ঘোষ সহ বিজেপি কর্মীরা, এবং সেই সবাই কিন্তু অশান্তির পরিস্থিতি তৈরি হয়। আমরা সরাসরি একটু সজল ঘোষকে মুচিপাড়া থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক ছবি দেখছি আমরা, সুপ্রিয় ছবি দেখছি আমরা, দেখতে পাচ্ছি পুলিশ আসছে, ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আমরা দেখছি সেই ছবি। আমরা সামনে বিজেপি এবং তৃণমূল সমর্থকরা, তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে দোকান বন্ধ করা যাবে না। সজল ঘোষ থেকে স্লোগান দিতে থাকে তারা। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা, পুলিশ এসে পৌঁছেছে সেখানে। দেখছেন সেই ছবি সুপ্রিয়। একেবারেই দেখো সজল ঘোষকে কিন্তু
যে জায়গাতে অশান্তি তৈরি হয়েছিল সেখান থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে পুলিশের তরফ থেকে। আমার ক্যামেরা পার্সন চাঁদমিয়াকে বলবো একটু দেখানোর জন্য। অন্যদিকে বিজেপি তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু এখনো স্লোগান শাউটিং করছেন। তারা কিন্তু নিজেদের অবস্থানের অনড় এবং এখানে কিন্তু গার্ডরেল কর্ডন করে রেখেছে পুলিশ আধিকারিকরা। তারা কিন্তু কোনোভাবে তৃণমূল কর্মী সমর্থকরা যাতে সামনের দিকে এগোতে না পারে সেই চেষ্টাই করছেন। একবার যারা তৃণমূল কর্মী সমর্থক দুপক্ষের মধ্যে কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময়, বাদানুবাদের পরিস্থিতি, ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। আবারও উত্তেজনা। বহু সংখ্যক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা কিন্তু জমায়েত করেছেন এবং তারা দলীয় পতাকা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন সজল ঘোষের দিকে। অন্যদিকে সজল ঘোষকে কিন্তু এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারছে না পুলিশ। স্বাভাবিকভাবেই একটা উত্তেজনা রয়েছে, আচমকাই কিন্তু এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। তন্নিশা, একদম তাই সুপ্রিয়া, আমরা ছবি দেখছি এই মুহূর্তে এখনো অবধি পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত রয়েছে। যদিও পুলিশের তরফ থেকে এই অশান্তি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখলাম সজল ঘোষ তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো, সেখান থেকে তারা একটু সরে গেছেন, তবে এখনো অবধি পরিস্থিতি শান্ত হয়নি। দেখাচ্ছি ছবি, সজল ঘোষের সামনে সংঘর্ষে তৃণমূল এবং বিজেপির সমর্থকরা। একেবারে দেখো সজল, সুপ্রিয় দেখো সজল ঘোষকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেখানে তার সঙ্গে উপস্থিত যে সমস্ত কর্মীরা ছিলেন তারা কিন্তু পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা দেখতে পাচ্ছ। সজল ঘোষের যারা নিরাপত্তারক্ষী তারাও কিন্তু উপস্থিত রয়েছেন এবং মুচিপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গেছে এই অশান্তির জন্য। সজল ঘোষকে এই মুহূর্তে কিন্তু পুলিশের তরফ থেকে আটক করে নিয়ে যাওয়ার একটা চেষ্টা হচ্ছে, এমনটাই আমরা বুঝতে পারছি। তবে সজল ঘোষ তিনি নিজে যেমন যেতে অনড়, তার পাশাপাশি তার সঙ্গে থাকা কর্মী সমর্থকরা তারাও কিন্তু সজল ঘোষকে এই এলাকা থেকে নিয়ে যেতে দিতে চাইছে না এবং সেটাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গেও কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় এই মুহূর্তে সজল ঘোষ এবং বিজেপি কর্মী সমর্থকদের চলছে। স্বাভাবিকভাবেই এটা উত্তেজনা ইতিমধ্যেই কিন্তু তৈরি হয়েছে। সেই ছবি দেখা যাচ্ছে এই কোলে মার্কেট বিবিগাঙ্গুলি স্ট্রিটে। আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় এই মুহূর্তে বিজেপি কাউন্সিলর, বিজেপি নেতা সজল ঘোষ, তাকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ, কিন্তু সজল ঘোষ তিনি যাবেন না, তিনি অনড়। পাশাপাশি তার কর্মী সমর্থক এবং তিনি যে কেন্দ্রীয় নিরাপত্তা পান সেই নিরাপত্তারক্ষী তারাও এই মুহূর্তে তাকে ঘিরে রয়েছে। সব মিলিয়ে মুচিপাড়া বাজারে এই মুহূর্তে কার্যত রণক্ষেত্র চেহারা। এই মুহূর্তে কার্যত তৃণমূল এবং বিজেপি সমর্থক খানিকক্ষণ আগেও তারা মুখোমুখি সম্মুখ সমর পরিস্থিতিতে দাঁড়িয়েছিল, আর এই মুহূর্তে সজল ঘোষকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ। সজল ঘোষ তিনি কেন্দ্রীয় নিরাপত্তা পান, সেই নিরাপত্তারক্ষী তাকে ঘিরে রয়েছে, আর এর পাশাপাশি পুলিশ তাকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ঘটনাস্থল থেকে, যাতে পরিস্থিতি খানিকটা হলেও সামলানো যায়। আর সেখানেই পরিস্থিতি আবার রণক্ষেত্র চেহারা নিয়েছে। মুচিপাড়া থানার পুলিশ তারা একদিকে তৃণমূল কর্মী সমর্থকদের আটকে রাখতে সক্ষম হয়েছে, কিন্তু অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকদের কাছ থেকে সজল ঘোষকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা। কিন্তু সজল ঘোষ তিনি যাবেন না, তার দাবি তিনি 12 ঘন্টা বন্ধের সমর্থনে প্রচার করছেন। তৃণমূল সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ, তাকে ঘিরে স্লোগান দিতে থাকে, আর এই মুহূর্তে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যে ছবি দেখতে পাচ্ছি আমরা, পুলিশ তাকে কার্যত ঘিরে রেখেছে, পুলিশ তাকে ঘিরে রেখেছে এই মুহূর্তে। সজল ঘোষ তিনি ঘটনাস্থল থেকে নড়বেন না, তিনি দাঁড়িয়ে রয়েছেন এক জায়গাতে। পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কারণ না হলে পরিস্থিতি যে কোনো মুহূর্তে আবার রণক্ষেত্র চেহারা নিতে পারে। সহকর্মী সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে, সুপ্রিয় কাছ থেকে আরো একবার জানবো। সুপ্রিয়, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সজল ঘোষকে পুলিশ নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখতেই পাচ্ছ পরিস্থিতিটা, যে জায়গাতে বিবিগাঙ্গুলি স্ট্রিট যেখানে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকে কিন্তু সজল ঘোষকে সরিয়ে নিয়ে যাচ্ছেন পুলিশ কর্মীরা। মুচিপাড়া থানার বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ইতিমধ্যে পৌঁছে গেছে, তারা কিন্তু সজল ঘোষকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সজল ঘোষের যারা নিরাপত্তারক্ষী রয়েছেন তারাও কিন্তু তাকে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা সুরক্ষিত রাখার চেষ্টা করছেন, কিন্তু তা সত্ত্বেও সজল ঘোষ তিনি নিজেও কিন্তু যেতে অনড়। কিন্তু কোনো অবস্থাতেই পুলিশ কর্মীরা তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানের সঙ্গে ইতিমধ্যে কিন্তু পুলিশের হাতাহাতি সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন সজল ঘোষের নিরাপত্তা দায়িত্বে থাকা তাদের সঙ্গে ধস্তাধস্তি হাতাহাতির পরিস্থিতি, উত্তপ্ত বাক্য বিনিময়, রীতিমতো কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে
এবং স্থানীয় যারা বাসিন্দারা, এখানকার যারা ব্যবসায়ীরা, তারাও কিন্তু সজল ঘোষের সমর্থনে রাস্তায় নেমে এগিয়ে এসছেন। সজল ঘোষকে কোনো অবস্থাতেই তারা আটক করে নিয়ে যেতে দেবেন না। সজল ঘোষকে নিজেরা, সজল দা আপনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? দেখো রীতিমতো প্রায় 4 থেকে 5 জন পুলিশ কর্মী তারা সজল ঘোষকে একেবারে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তার নিরাপত্তা রক্ষীরা, সজল ঘোষের নিরাপত্তা রক্ষীরা সজল ঘোষকে উদ্ধার করে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে। সজল ঘোষকে এই মুহূর্তে সজল ঘোষের যারা নিরাপত্তা রক্ষীরা ছিলেন, কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা, তারা উদ্ধার করে সজল ঘোষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সজল ঘোষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে মুচিপাড়া বাজারে কার্যত রণক্ষেত্র চেহারা নিয়েছে। পুলিশ বিজেপি নেতা সজল ঘোষকে তারা ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সজল ঘোষ তিনি যাবেন না অনার। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আরো বিজেপি সমর্থকদের পুলিশ মুচিপাড়া বাজার, যেখানে তারা বন্ধের সমর্থনে মিছিল বার করেছিল, দোকান বন্ধ করার চেষ্টা করছিল। পাল্টা তৃণমূল কংগ্রেসের কর্মীরা স্লোগান দিল, তাদের তৃণমূল কংগ্রেসের